বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ পোলাও রেসিপি। বাড়িতে খুব কম সময়ের মধ্যেই একদম ঝরঝরে এবং নরম ভেজ পোলাও বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই। প্রথমে আমি চালটিকে একবার ধুয়ে নিয়েছি, তারপর চালটি একটি থালাতে ভালো করে ছড়িয়ে রেখেছি যাতে জলটা শুকিয়ে যায়। দেখুন জলটা শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে চালটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিয়েছি 2 চামচ মতো চিনি, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে বাড়িতে বানানো গরম মশলা। বন্ধুরা, আপনারা যদি গরম মশলার রেসিপিটি চান তাহলে আমি অবশ্যই দেখিয়ে দেব কিভাবে বানাতে হয়, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি। ঘি তো অবশ্যই দিতেই হবে, পোলাওয়ের মধ্যে ঘি না দিলে তো হবেই না, তাই আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। তারপর ঘি দিয়ে এটাকে সব মশলার সঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত চাল মাখা হয়ে গেলে এটা রেখে দিব আমি 10 মিনিটের মতো। দেখুন এখানে আমি সমস্ত চালগুলি ভালো করে একদম মশলা এবং লবণ এবং চিনির সাথে মেখে নিয়েছি, তারপর রেখে দিয়েছি 10 মিনিট মতো। আর এদিকে অন্য একটি পাত্রে বসিয়ে দিয়েছি জল, তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিয়েছি কয়েকটা এলাচ থেতো করে, কয়েকটা দারচিনি, আর দিয়ে দিয়েছি থেতো করা লং এবং গোলমরিচ। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো নুন, আর দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে দিলে বন্ধুরা চালগুলো একটার সাথে একটা লেগে যাবে না আর একদম ঝরঝরা হবে। তারপর একটি ঢাকনা দিয়ে বন্ধ করে জলটা গরম হতে দেব। বন্ধুরা, আমার জলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মেখে রাখা চালটা। বন্ধুরা, আশা করছি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তারপর সমস্ত চাল দিয়ে অল্প একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে এভাবে ছেড়ে দেব চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা দেখুন আমাদের চাল ফুটে গেছে আর জলও প্রায় শুকিয়ে গেছে, বেশি জল নেই। আর অল্প একটু পরিমাণ সময় রেখে দিলে জলটা শুকিয়ে যাবে। জলটা ফেলতে হবে না, বেশি জল আমি দিই নাই। এখানে 2 কাপ চালের সাথে দিয়েছি তার ডবল পরিমাণে জল। দেখুন আমাদের একদম ঝরঝরে ভাত রেডি। বাসমতি চালের পোলাও একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন চালটা একদম নরমও হয়েছে আর ভেঙে যাবে না, গলেও যায়নি, একদম ঝরঝরে আছে চালটা। এদিকে অন্য একটি কড়াইতে দিয়ে দেব সামান্য রিফাইন তেল, আর তার মধ্যে দিয়ে দিব আমি একটুখানি ঘি। তেলটা একদম গরম হয়ে গেছে দেখুন, তারপর দিয়ে দিয়েছি ঘি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা, ছোট ছোট করে কেটে রেখেছি গাজর আর বিনস। তারপর এটা সামান্য নেড়ে চেড়ে একটু ফ্রাই হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিব একটুখানি নুন। নুন দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি এখানে সমস্ত রেসিপিটাতে 3 বার নুন দিয়েছি। আমি আমার পরিমাণ মতো নুন দিয়েছি, একদম একটু একটু করে।
আপনারাও নুনটা দেবার সময় পরিমাণটা বুঝে দিবেন। দেখুন এখানে আমাদের এটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব, কিন্তু বেশি নরম করব না। তারপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু ও কয়েকটা কিশমিশ, আর দিয়ে দেব এর মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটুখানি ভেজে নেব, বেশি ভাজবো না। ভেজে তারপর ওটাকে নামিয়ে নেব। নামিয়ে আমাদের বানিয়ে রাখা পোলাওয়ের সাথে এটা মিক্স করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা পুদিনা পাতা। বন্ধুরা, আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু পুদিনা পাতা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোবে। তারপর ভালো করে ভাতের সাথে সমস্ত ভাজা সবজিগুলো মিক্স করে নেব এবং আমাদের ঝরঝরে পোলাও রেডি।